জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম কথার সকল দর্শক ও শ্রোতাবৃন্দকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ রচিত শ্রী শ্রী রথযাত্রা তত্ত্বের কিছু অংশ আজ পাঠ করব। এই অংশটি শ্রী শ্রী রথযাত্রা তত্ত্বের মূল অংশ বলা যায়। আমরা যে রথযাত্রা পালন করি তার পিছনে যে আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে তা আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুর মহারাজ রচিত অংশটি পাঠ করব, তারপর সেটিকে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে এই ব্যাখ্যাটি আমি সম্পূর্ণভাবে নিজের মতো করেই করব। বিভিন্ন উৎস থেকে এবং আমি নিজে যেটুকু ধারণা করতে পেরেছি আমি সেইভাবেই কিন্তু এই অংশগুলিকে ব্যাখ্যা করব, এবং তার কারণে ভুল ত্রুটি থাকা অসম্ভব নয়। তাই এই অংশটি শ্রবণ করতে গিয়ে যদি আপনাদের কোথাও মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলেছি তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন, পুরীতে যেরূপ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হইয়া থাকে সেইরূপ ভারতের অন্যান্য স্থানেও এই উৎসব হইয়া থাকে। তবে যোগী ভক্তেরা এই দেহকেই রথ কল্পনা করিয়া থাকেন। একে যদি আমি সহজভাবে ব্যাখ্যা করি তাহলে বুঝব যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন যে এই জগন্নাথ দেবের যে রথযাত্রা এটি একটি ধর্মীয় উৎসব, কিন্তু যোগী ও সিদ্ধ পুরুষের কাছে এই উৎসবের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর আধ্যাত্মিক তত্ত্ব। তার কারণ হল যোগীরা এবং সিদ্ধ পুরুষেরা আমাদের এই দেহকেই প্রকৃত রথ হিসেবে গণ্য করেন। উপনিষদে একটি কথা বলা হয়েছে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু, অর্থাৎ আমাদের আত্মা হল রথের আরোহী এবং শরীর হল সেই রথ। তাই যোগীগণ বলেন যে প্রকৃত রথযাত্রা বাইরে নয়, মানুষের নিজের দেহের মধ্যেই সংঘটিত হয়। এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন, রথ যেমন তিনতলা, মনুষ্য দেহও সেইরূপ তিনতলা, সহস্রার, হৃদয় এবং মূলাধার। উপরতলায় সহস্রদল পদ্মে শ্রী শ্রী বামনদেব অর্থাৎ জগন্নাথ দেব বিরাজ করেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ এখানে বোঝাতে চাইছেন যে মানুষের শরীরও তিন স্তরের এক আধ্যাত্মিক রথ। সহস্রার অর্থাৎ উপরের তলা, মস্তকের শীর্ষে সহস্রদল পদ্ম, এখানেই পরমাত্মার প্রকাশ, এখানেই বিরাজ করেন শ্রী শ্রী জগন্নাথ দেব। যোগশাস্ত্রে এটিই হল সর্বোচ্চ চেতনার কেন্দ্র। যখন কুণ্ডলিনী এখানে পৌঁছে যায় তখন সাধক ব্রহ্মজ্ঞান লাভ করেন। দ্বিতীয় হল হৃদয়, এই হৃদয়কে বলা হয়েছে মধ্যতলা। এই হৃদয় হল ভগবানের লীলাক্ষেত্র, কারণ এই হৃদয়েই আমরা ঈশ্বরের নানা রকম অনুভূতি পেয়ে থাকি, অবতারদের দর্শনও পেয়ে থাকি। প্রেম, করুণা, ভক্তি, আনন্দ সবই এখানে বিকশিত হয়। এরপর আসে মূলাধার অর্থাৎ নিচের তলা, এখানে অবস্থান করে আমাদের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কুণ্ডলিনীও মূলাধারেই সুপ্ত অবস্থায় থাকে। আমাদের সাধনা এখান থেকেই শুরু হয়। এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, বামন অবতারে ত্রিভুবন অধিকার করেন, এই জন্য জগন্নাথ বামন নামে খ্যাত। এই অংশটিকে আমরা এইভাবে বুঝতে পারি, যে কোনো সাধকের অভিজ্ঞতার তিনটি স্তর থাকে।
স্থূল অর্থাৎ জাগ্রত, সূক্ষ্ম অর্থাৎ স্বপ্ন এবং কারণ অর্থাৎ সুষুপ্তি। এই তিন অবস্থাকে অতিক্রম করে যে সর্বোচ্চ চৈতন্যে প্রতিষ্ঠিত হন, সেই পরম সত্তার প্রতীক হিসেবে বামনদেবকে দেখানো হয়েছে। অর্থাৎ বামন এখানে ক্ষুদ্র রূপ নন, তিনি হলেন সর্বব্যাপী পরম চৈতন্যের প্রতীক। এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন, যদি কোনো ভাগ্যবান ব্যক্তি সাধন দ্বারা এই রথে অর্থাৎ সহস্র দলে বামনদেবকে দর্শন করিতে পারেন, তাহা হইলে তাহাকে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। এর অর্থ হল, সাধক যখন সহস্রারে ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন, তখন তার অবিদ্যা দূর হয়, তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ সমস্ত রকমের কর্মবন্ধন ছিন্ন হয়ে পুনর্জন্মের প্রয়োজন হয় না। এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন, মধ্যতালা হৃদয়, এই হৃদয়ই ভগবানের লীলাক্ষেত্র। সমস্ত অবতার দেবদেবী ও তাহাদের কার্য এখানে দেখিতে পাওয়া যায়। নিচের তলায় কামাদি রিপুগণ বিরাজ করে। বামনদেব রথে উঠিবা মাত্র চারিদিকে শঙ্খ ঘণ্টা বাজিতে থাকে। এই শঙ্খ ঘণ্টা বাজার আধ্যাত্মিক অর্থ হল, সাধকের অন্তরে অনাহত নাদ জাগ্রত হয়। যোগ সাধনায় বিভিন্ন সূক্ষ্ম শব্দ শোনা যায়, ঘণ্টা, শঙ্খ, বীণা, বাঁশি, মেঘগর্জন। এর অর্থ হল, চেতনা ঊর্ধ্বগতি লাভ করতে চলেছে। এরপর ঠাকুর লিখছেন, নিচের তলায় সিঁড়ি পড়ে, চারিদিক হইতে ভক্ত মণ্ডলী আসিয়া ভিড় করিলে কামাদি রিপুগণ পরিবার লইয়া পলায়ন করে। এই সিঁড়ি পড়ার অর্থ কি? এই সিঁড়ি পড়ার অর্থ হল যে ঈশ্বরের কৃপায় নিম্ন চেতনা থেকে উচ্চ চেতনার দিকে ওঠার পথ খুলে যাওয়া। এর আগে মানুষ ইন্দ্রিয়ের জগতে আবদ্ধ থাকে। চারিদিক হইতে ভক্তমণ্ডলী আসিয়া ভিড় করে, অর্থাৎ বাইরে যেমন আমরা দেখি যে হাজার হাজার মানুষ রথ টেনে চলেছেন, সেরকম সাধকের অন্তরে সাধকের শুভ সংস্কার, ভক্তি, শ্রদ্ধা, বৈরাগ্য, সৎ চিন্তা এসব একত্রিত হয়। এই শুভ শক্তিগুলিকেই শ্রী শ্রী ঠাকুর মহারাজ ভক্তমণ্ডলী বলে প্রতীকীভাবে বুঝিয়েছেন। কামাদি রিপুগণ পরিবার লইয়া পলায়ন করে। এর অর্থ হল, যখন আমাদের হৃদয়ে ঈশ্বর প্রকাশিত হন, তখন আমাদের যে রিপুগুলি আছে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, অহংকার, এসব ক্রমশ দুর্বল হয়ে আসে। এই জন্য বলা হয়েছে যে রিপুগণ পরিবার সহ পালিয়ে যায়। তারা আর সাধকের উপরে তাদের প্রাধান্য বিস্তার করতে পারে না। এরপর ঠাকুর লিখছেন, তখন সত্ত্ব, রজ, তমরূপ প্রকাণ্ড তিন গাছা কাছি রথে বাঁধিয়া টানিতে থাকে। আমরা সকলেই দেখি যে রথ টানার যে দড়ি, সেটি তিন গাছা। ঠাকুর বলছেন, এই যে তিনটি গাছা, এই তিনটি গাছা তিনটি গুণের প্রতীক, সত্ত্ব, রজ এবং তম। এই তিনটি গুণই সমগ্র বিশ্বকে চালনা করে। সাধকের শরীর মনও এই তিন গুণের দ্বারাই পরিচালিত হয়, কিন্তু শেষ পর্যন্ত সাধক এগুলিকেও অতিক্রম করতে পারে। এরপর ঠাকুর লিখছেন, সুখ দুঃখময় কালচক্র ঘুরিতে ঘুরিতে ঠাকুর মন্দিরের নিকট উপস্থিত হইলে কাছি খুলিয়া লয়। রথের চাকা ঘুরে চলেছে, এটি হল সময়ের প্রতীক, জন্ম মৃত্যুর প্রতীক, সুখ দুঃখের প্রতীক। আমাদের জীবনে যেমন সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ আসে,
আবার জন্মর পর মৃত্যু আসে, মৃত্যুর পরে পুনরায় আমাদের জন্ম নিতে হয়। সেরকম এই রথের চাকা অনবরত ঘুরে চলেছে। সাধক এই চক্রকে অতিক্রম করেই ঈশ্বরের নিকটে পৌঁছান। রথ যখন মন্দিরে পৌঁছায় তখন দড়ি খুলে নেওয়া হয়, অর্থাৎ সাধক যখন ঈশ্বরে প্রতিষ্ঠিত হন তখন তিন গুণের আর প্রয়োজন থাকে না, তিনি ত্রিগুণাতীত হয়ে যান। ঠিক এ কারণেই বলা হয় যে রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ যিনি দেহরথে আত্মস্বরূপ জগন্নাথ দেবকে বামন রূপে দর্শন করেন তাহার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ যখন সাধক ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছে যান তখন তিনি সমস্ত রকম কর্মবন্ধনকে ছিন্ন করেন, তার ফলে তার মুক্তি লাভ ঘটে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। জয় গুরু।